আমরা যদি আমল করনে ওয়ালা হয়, আমাদেরকে যখন বলবে মার রব্বুকা, ফেরেশতারা মার রব্বুকা বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো আল্লাহ, রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার আপনার কবরের মধ্যে যখন এইভাবে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আমি আপনি যখন নেককার হব, আমার আপনার জবান থেকে উচ্চারণ হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি আপনি যদি নেককার হই, দিনুকা, তোমার ধর্ম কি? আমি আপনি জবাব দিব দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে প্রশ্ন করা হবে ও নবিয়ুকা, তোমার নবীকে? আমরা বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলো আকাই নামদার তাজদার মদিনা, সরকারে দু আলম সরওয়ায়ে কায়নাত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নেককারদের জবান থেকে আল্লাহ কুদরতি ভাবে প্রশ্নের জবাব বের করে দিবেন। জান্নাতে যাওয়ার পর আমাদেরকে আরবি শিখতে হবে না, না। যারা নেককার তাদের ভাষা অটোমেটিক আরবিতে বের হয়ে পড়বে, আর যারা বদকার তাদের ভাষাও আরবিতে হবে। কিভাবে? তারা বলবে হা হা লা আদরি, আমরা জানি না, আমরা জানি না, এই প্রশ্নের জবাবগুলো আমরা জানি না। কবরের মধ্যে আমার আপনার ভাষা হবে আরবি, কারণ আরবি ভাষার ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন উহিব্বুল আরাবা লিসালাস, আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন আরব দেশের লোকদেরকে তোমরা তিনটা কারণে মুহাব্বত করো। এক নম্বর হলো লিআন্নি আরাবিয়্যুন, আমি মুহাম্মদ হলাম আরব দেশের। ওয়াল কুরআন আরাবিয়্যুন, আল্লাহ যে কোরআন নাযিল করেছে এই কোরআনটা হলো আরবি ভাষা। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, যারা জান্নাতে যাবে তাদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে বান্দা, দুনিয়ার জমিনে তুমি নেক আমল করেছ, এই জন্য জান্নাতের উত্তরাধিকারী তুমি হয়েছ। সুবহানাল্লাহ। দুনিয়াতে নেক আমল করেছ, জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আমাদেরকে বললেন বান্দা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি নেক আমল করেছ এবং ঈমান এনেছ, এটাই তোমার জন্য অনেক বড় সম্পদ জান্নাতে যাওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিলেন, কি বলে দিলেন? আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যেই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে, ঈমান আনার পর নামাজ আদায় করেছে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, নিজের চোখটাকে হেফাজত করেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই বান্দাগুলো জান্নাতের উত্তরাধিকারী হবে।
আমার দাদা মারা যায়, আমি সম্পদের মালিক হই। আমার বাবা মারা যায়, আমি সম্পদের মালিক হই। আমার মা মারা যায়, আমি সম্পদের মালিক হই। আমার ভাই মারা যায়, আমি সম্পদের মালিক হই। আমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার সন্তান সম্পদ রেখে গেছে, আমি আপনার সম্পদের মালিক হই। সম্পদের উত্তরাধিকারী হয়েছি, স্মরণের উত্তরাধিকারী হয়েছি, টাকার উত্তরাধিকারী হয়েছি। এইগুলো আমি দুনিয়ার জমিনের মধ্যে রেখে আবার কবরের মধ্যে চলে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, বান্দা আমি তোমাকে এমন জিনিসের উত্তরাধিকারী করব, যেই জিনিসটা তোমার ইন্তেকালের পরে তুমি পরকালে পাবে। ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় রদিনা কিসমাতাল জব্বার ফিনা, রদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মাল, লানা ইলমুন ওয়ালিল আদাই মাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দুই ধরনের সম্পদ দিয়েছেন। এক নম্বর সম্পদ হলো আল কোরআন, দুই নম্বর সম্পদ দুনিয়ার ধন দৌলত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দা এই কোরআন নামক সম্পদ এবং দুনিয়ার জমিনের মধ্যে যেই সম্পদ আমি তোমাদেরকে দিলাম, দুইটা সম্পদ একসাথে যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে চালাইতে পারো, তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবে অন্ধকার কবর, ওই অন্ধকার কবর বলে আনা বাইতুল গুরাব, আনা বাইতুল ওয়াহদা। ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। সুবহানাল্লাহ।